দাম্পত্য জীবনে অশান্তি লেগেই ছিল। মঙ্গলবার শোবার ঘর থেকে উদ্ধার স্বামীর ঝুলন্ত দেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ইটাহারের ধরুন্ডা বেলপাড় গ্রামে। মৃত ব্যক্তির নাম তপন বর্মন, বয়স 25। তপন পেশায় দিনমজুর। প্রায় 3 বছর আগে ইটাহারের কামালপুরের বাসিন্দা অনি বর্মনের সঙ্গে বিয়ে হয় তপনের। তাদের 1.5 বছরের একটি পুত্র সন্তান আছে। পরিবারের দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। মঙ্গলবার অশান্তির জেরে স্ত্রী বারবার বাড়িতে চলে যান। তারপর বাড়িতে ছিলেন তপন। তপনের বাবা ও মা মাঠে গিয়েছিলেন। বিকেলে বাবা ভূষণ বর্মন মাঠ থেকে গরু নিয়ে এসে দেখেন ছেলে ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। এরপর তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহারের পুলিশ। এরপর পুলিশ তপনকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই বিষয়ে মৃতের জামাইবাবু বিমল রায় জানান, শুনেছি স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহের কারণে অশান্তি হয়েছিল। আজকে শালকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার শোবার ঘর থেকে। তবে কেন এমন হলো তা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করে দেখুক। পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যু মামলা করে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। কি রে, চিন্তায় আছিস? বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে। চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে, তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য। এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন। তাই কোথায়? রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন। টেন্ডেন ইনজুরি, জন্মগত ক্ষত যেমন ঠোঁট কাটা, মূত্রনালী প্রতিবন্ধকতা, ব্রেস্টের যে কোনো রকম সার্জারি, এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে। রোজা ক্লিনিক, উকিলপাড়ায়, রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। প্রয়োজনে কথা বলুন 9732464382। আপনার নাম কি? বিমল রায়, কোথায় বাড়ি আপনার? দুর্লভপুর। আপনার কে হয়? শালা কি নাম? তপন বর্মন। কি হয়েছিল? ওরা স্বামী দুটা লোকে আর কি কেচাল হয়েছিল আর কি। কার কার? ওরা স্বামী স্ত্রী। তো কোথায় ফাঁসিটা কোথায় দিয়েছে? ঘরে দিয়েছে। কে দেখলো? কে দেখছে এখন? আমি তো মারা যাওয়ার পরে খবর পাই। কে দেখলো প্রথম একে? আমার শ্বশুর মশাই। কোথায় গেছিল তোমার? আমার শ্বশুর মশাই মাঠে গেছিল গরু আনতে। বাড়িতে তখন কেউ ছিল না? কেউ ছিল না বাড়িতে। আমার শাশুড়িও কাজে। তারপর বিকালবেলা কি করলো? তারপর আসে দেখে বাবু বাবু বলে করে ডাকে আর কি। আমার শ্বশুর তো ওই ছেলেকে বাবু বলেই রাখে বেশিরভাগে। বাবু বাবু বলে ডাকে, দেখে বাড়িতে ঘরে একদম গামছা দিয়ে ফাঁসি টাঙে মরে মারা গেছে। তা এখন কোথায় এসছেন? এখন এটা আরে পুলিশ গেছিল? গেছিল, পোস্টমর্টমে পাঠালো? পোস্টমর্টমে পাঠালো। এখানে এটা আরে নিয়ে আসলাম। কি কারণে মারা গেছে কি মনে হচ্ছে? কি কারণে? ওরা স্বামী স্ত্রী দুটা আর কি, লোক দুটা আর কি সন্দেহবাজি আর কি ছিল আর কি আমার মনের ভিতর আর কি। তো এই জন্য ঝামেলা হতো? হয়তো ঝামেলা হতো আর কি। বউটাও তো আজকে বাড়ি চলে গেছিল। হ্যাঁ, ওখানে গেছে বউটা। আরে এদিকে এরকম। তোমার কে হয়? আমার শালা। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কুলিক নিউজ।